হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা জিনিস বানাচ্ছি। প্রায় আমি বানাই এটা এটা অনেক বানানো ইজি আর টাইম সেভ। আগে তোমাদের কাছে কোনো একটা লেফট ওভার রুটি বেঁচে আছে, মর্নিংয়ের রুটি, তো আমরা এটা বানাতে পারি। তো আগে একটু সস নিয়ে স্প্রেড করে নাও ভালো করে, কিছু থেকেও স্প্রেড করে না। আমি তো আমার হাত থেকে ইউজ করে স্প্রেড করে নিয়েছি। আর চাই তো আমি কোনো সস ইউজ পারতে পারো। আমার কাছে পাস্তা সস ছিল না, এই জন্য আমি কেচাপ ইউজ করেছি। আবার আমি চিজ স্লাইস দেব। এবার এই চিজ স্লাইসটা আমি নিকালছি। আচ্ছা রেসিপি, এতে আমরা অনেকে ইনগ্রেডিয়েন্টস ইউজ করতে পারি আমাদের বেশ। আবার আমরাকে এই রুল হচ্ছে কি, আমরাকে এখানে একটা মিডলে কাট করে নিতে হবে। দেখো এরকমই করে কাট করে নিতে হবে, বাস হাফ। ঠিক আছে, এবার একটা সাইডে আমাকে চিজ স্লাইস দিয়ে দিতে হবে। তোমাদের মর্জি কী কী দাবার আছে। আবার আমরা একটু আঙ্কেল চিপস দেবো। দেখো আঙ্কেল চিপস, তোমরা আর কিছু দিতে পারো আগে চাও তো। আঙ্কেল চিপস, আবার আমরা দেব পনির দেব। চলো, তো আবার আমি একটু পনির নিয়েছি সাটে করে পনির, একটু আলু, ক্যাপসিকাম, এগুলো সব নিয়েছি। আগে আমরাকে সবকে স্ম্যাশ করে নিতে হবে। এই হালকা সটে করা আলু আর পনিরকে স্ম্যাশ করার পরে আমরাকে এগুলোকে আরেকটা সাইডে রাখতে হবে। আগে আমি পনিরকে এই সাইডটা রাখছি আর আলুকে এই সাইডটা রাখছি। আর যে আঙ্কেল চিপস ইউজ করেছি, আমরা অন্য চিপসও ইউজ করতে পারি। এখানে আমি একটু ক্যাপসিকামও নিচ্ছি। তোমরা কোনো অন্য ভেজিটেবল দিতে পারো, আমাকে ক্যাপসিকাম পছন্দ এই জন্য। আবার এগুলোকে ফোল্ড করতে হবে, আমি দেখাবো কেমন ফোল্ড করতে হয়। আবার আমরা একটু অরিগানো চিলি ফ্লেক্স দেবো। তো এখন আমি একটু অরিগানো চিলি ফ্লেক্স দিয়েছি। আগে তোমাদের কাছে নেই তো তোমরা দেওয়ারও জরুরত নেই। আবার আমি এটাকে ফোল্ড করে দিচ্ছি, দেখাচ্ছি কেমন। আগে এরকমই ফোল্ড করতে হবে, তারপরে এই দিকটা, তারপরে এই দিকটা। আবার আমি এটা ফ্রাই প্যানে সেঁকে নিচ্ছি। আবার আমি এটা বানিয়ে নিয়েছি। এখন আমি বানিয়ে নিয়েছি, আবার আমি কাট করছি। এখন ভিতর থেকে এরকম লাগছে। এখন আমি টেস্ট করে বলছি। দারুণ।